সুস্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি কোথায় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি চলে এসেছি তারকেশ্বরে। দেওয়ালে এই চিত্রাঙ্কনগুলো কত সুন্দরভাবে হাতের কাজ দিয়ে করা দেখুন। এই যে সম্পূর্ণ যে দেয়ালটা আপনারা দেখছেন, এই দেয়ালটাতে কিন্তু পুরোটাতে হাতের কাজ দিয়ে আঁকা হচ্ছে। আর হাতের কত সুন্দর কাজ দেখুন এনাদের। এখন কিন্তু যে মহারাজরা রয়েছেন এবং সাধকরা রয়েছেন তারা কিন্তু এখন প্রবেশ করছেন। কত সুন্দর সুন্দর মাটির হাতের কাজ দেখুন। নারকলের মালা থেকে শুরু করে আলু, পেয়ারা, ঢেঁড়স, উচ্ছে, বেগুন সমস্ত কিন্তু এখানে রাখা রয়েছে। কত সুন্দর মাটি দিয়ে কাজ করা আতা, কত সুন্দর সুন্দর শিবের শিবলিঙ্গ থেকে শুরু করে নন্দী মহারাজ এবং শিবের মূর্তি রয়েছে। মানুষ যেন এখানে এসে সুন্দরভাবে দর্শন করতে আমাদের বিভিন্ন রকম ভাবে আন্দাজে পুরোহিতদের যে ঘটনা ঘটে সেগুলো যাতে পশ্চিমবঙ্গে অন্তত না হয় সেই জন্য আজকে সিএম আসছেন এবং কলস যাত্রার মধ্য দিয়ে আজকে শুভ সূচনা হবে। আগামী 18ই জুলাই মেলার আরম্ভ হবে। তার আগে আজকে সিএম উদ্বোধন হবে। আমরা পশ্চিমবঙ্গের যেটা ডাক সেটা আমাদের সর্বাঙ্গ সাহায্য করে। যেমন এবার প্রথম রথযাত্রা জগন্নাথ দেবের যাত্রায় পশ্চিমবঙ্গ সরকার সমিতি, তারপরে একজন সন্ন্যাসীরা আছেন, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এবং হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি। এইবারে প্রথম হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি উনি একটা ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা ভীষণভাবে আনন্দিত হই। আমরা করতালি ধ্বনি দিয়ে তাকে বরদানে জানিয়েছি। আমি এখন রয়েছি তারকেশ্বর মন্দিরে বলে বাবার। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন যেখানে মহাদেব বিষপান করছেন, এইটা হচ্ছে ঢোকার লাইন, প্রবেশ পথ, এটা মহিলা লাইন। আর এই যে সোজা ভেতরে চলে যাচ্ছে, এই ভেতর দিয়ে গিয়েই কিন্তু মহাদেবের যে আসল মন্দির, নাট মন্দির, সেটা কিন্তু ভেতরে রয়েছে। ভেতরে যাওয়ার পারমিশন আমরা পাইনি, তাই জন্য ভেতরে গিয়ে আর ছবিটা দেখাতে পারলাম না আপনাদেরকে। চেষ্টা আমরা করেছিলাম এখানকার যে রাজবাড়ি আছে সেই রাজবাড়িতে গিয়ে আমরা পারমিশন নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারমিশন পাইনি, তার জন্য ভেতরে গিয়ে আমরা যেতে পারছি না। মেন গেটটা আপনাদের দেখালাম, হর হর মহাদেব বিষপান করছেন, তার সেই গেটটা দিয়ে ঢুকেই তার পাশেতেই একটা দোকান পেয়ে যাবেন যেখানে জল সমেত, দুধপুকুরের জল সমেত ফুলমালা দিয়ে একদম রেডি করা ঘটি রয়েছে। এখান থেকে আপনারা কিনে পুজো দিতে পারবেন। পারমিশন পাওয়ার পর এই সেই নাট মন্দির যেখানে ভগবান শিব বিরাজমান। আপনাদের যে গর্ভগৃহটা দেখালাম এটারই এখন পাশে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, আমরা ঠিক এই সাইডটা থেকে এসেছিলাম। এই সাইডটা থেকে সোজা বেরিয়ে এসে ঠিক তার ডান দিকে যে ভোগের ঘর সেখানটা রয়েছে। আর এখানে কিন্তু সাজসজ্জা শুরু হয়ে গেছে, কারণ এই 16 তারিখ থেকেই 16ই জুলাই শ্রাবণী মেলা স্টার্ট হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু সমস্ত কিছু সাজানো শুরু হয়ে গেছে। তো চলুন দেখা হচ্ছে দুধপুকুরে। আপনাদের যেটা এখন দেখাচ্ছি সেটাই হচ্ছে কিন্তু দুধপুকুর। এইখানে আপনারা এসে স্নান করে ভোলে বাবার মাথায় কিন্তু জল ঢালতে পারবেন। আর দুধপুকুর থেকে বেরিয়ে এই যে জায়গাটা দেখছেন, এইখানে কিন্তু ঘট ভর্তি করা জল এবং বেলপাতার মালা এবং আকন্দর মালা সমস্ত কিছু পাওয়া যায়। দুটো পাশেই কিন্তু দোকান রয়েছে যেখান থেকে আপনারা প্লাস্টিকের যে ঘটি রয়েছে সেই ঘটিতে জল কিনে এবং মালা কিনে সেখানে পুজো দিতে পারবেন ভোলে বাবার কাছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বরের দুধপুকুরের সামনে।
এই যে দুধ পুকুরটা দেখছেন, এখানে কিন্তু ঠিক সন্ধ্যে 6:30টার পর থেকে লেজার লাইটিং শো হয়। সেই ভিডিওটাও আমার ভিডিওর মধ্যে থাকবে, দেখে জানাবেন কেমন লাগলো। অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে ভেতরে। দেখুন দুধ পুকুরে কত সুন্দর সুন্দর মাছ রয়েছে। এক ঝাঁক হয়ে কিন্তু এরা খেলা করছে, দেখুন কত সুন্দরভাবে। কত মাছ দেখুন, পুরো মাছের একটা ঝাঁক যেটাকে বলতে পারেন আপনারা, সব এক জায়গায় একত্রিত হয়েছে। এই যে স্থানটি দেখছেন, এই স্থানেই কিন্তু হবে যজ্ঞ, আর যেটা শুরু হবে 16 তারিখ থেকে 7 দিন চলবে ঘুরে। আর এখানে আপনারা যে ঘোড়ার গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইখানে ঘোড়ার গাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এগুলোই কিন্তু বেরোবে। আর এখানে যে মহারাজরা রয়েছেন, সেই মহারাজরাও কিন্তু এই ঘোড়ার গাড়ি করে যেদিনকার রথ সেদিনকার সমস্ত কিছু নিয়ে বেরোবে। দেখুন কত সুন্দর। এই যে ঘোড়ার গাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু পুরোটাই লাইট দিয়ে সাজানো, এবং দুখানা ঘোড়া এখানে দেখছি রয়েছে। তারকেশ্বর মন্দির থেকে বেরিয়ে আপনারা যারা আচারের খোঁজ করছেন, এখানে কিন্তু পরপর দুটো আচারের দোকান রয়েছে, একটা হচ্ছে তারামা আচার আর একটা হচ্ছে সোনুর আচার। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন, কৌটো থেকে শুরু করে এবং আরও প্লাস্টিকের মধ্যে থেকে শুরু করে সমস্ত কিছুতে আপনারা আচার পেয়ে যাবেন, এবং বোতলের মধ্যে কাসুন্দিও আপনারা পেয়ে যাবেন। নামটা কি আছে দ্বিতীয় রাষ্ট্রপতিতে বলবেন? তারামা আচার, তারামা আচার, রাজবাড়ির মাঠ, পার্কিং মাঠ, স্টল নম্বর 4। আচ্ছা, আপনাদের দোকানে আচার কিনতে এলে কোথা থেকে আসতে হবে, মানে কীভাবে আসতে হবে? তারকেশ্বর স্টেশন নামবেন, ওখান থেকে আপনি সোজা চলে আসবেন রাজবাড়ি, তারকেশ্বর রাজবাড়ি, পাশেই বাবার মন্দির। রাজবাড়ি বটতলাতেই দুটো দোকান, পাশাপাশি আপনাদের দুটো দোকান আছে। দুটো দোকান। আপনাদের কাছে কী কী এখানে আচার পাওয়া যায়? এখানে যেমন আপনি পাঁচমিশালি পাবেন, তারপর লাল লঙ্কা পাবেন, কাঁচা লঙ্কা পাবেন, আমের কাসুন্দি পাবেন, টকঝাল আম পাবেন, মিষ্টি তেঁতুল পাবেন, মিষ্টি চালতা পাবেন, মিষ্টি আম হবে, আমসি হবে, কাজু খেজুর হবে, যেগুলো রাখা রয়েছে দেখছি কারোর কাছ থেকে আপনারা সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। রসুনের আচার হবে, বাঁশের আচার হবে, ওলের আচার হবে, কাঁঠালের আচার হবে, বেলের আচার হবে, উচ্ছের আচার হবে, আমলকি হবে, ভ্যারাইটিস আচার পাবেন। ভ্যারাইটিস। ধন্যবাদ। প্রথমে জিজ্ঞেস করি কাকার দোকানের নাম কি? আমার হচ্ছে জয়মা কামাখ্যা সোনুর আচার। সোনুর আচার। আচ্ছা, তোমার দোকানে কি কি আচার পাওয়া যায়? এখানে 50 রকমের আচার। 50 রকমের আচার। বুঝতে পারছেন, 50 রকমের আচার কিন্তু এনার দোকানে পাওয়া যায়। সেগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে সুসজ্জিতভাবে রাখা রয়েছে। আর আপনারা এখানে আসতে গেলে দাদার কাছ থেকে আমি জেনে নেবো যে কীভাবে আসবেন। আপনার দোকানে আসতে গেলে মানে তারকেশ্বর আপনি হাওড়া ট্রেন যদি চাপেন তারকেশ্বর আসবেন, তারকেশ্বর স্টেশন থেকে আপনার রাজবাড়ির এখানে মাঠ, এখানে আমরা সোনুর আচার পাবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন 50 রকমের আচার পাবেন। আচার কিন্তু টেস্টফুল পাবেন। हर हर महादेव शंभो शंभो, डमरू की गूंज में हर दिल बोले बम बम भोले। हर हर महादेव, सुबह की पहली किरण में तेरा ही नाम जागे, गंगा की हर एक लहर पे भोले तेरा रंग लागे। राख से लिखा है जीवन तेरे ही विश्वास में, चल पड़े है तेरे दर पे दिल लेकर अरदास में। डमरू बोले दिल ये डोले, तेरी ही राहों में हर सांस बोले। পবিত্র ধারায় পরিণত হলো।
তারকেশ্বরের সর্বপ্রথম যে লাইট শো সেটা কিন্তু আজকে চালু হয়ে গেল। हर हर बम बम बोले मेरे बम बम तेरे नाम का नशा बस तेरा ही दम दम हर हर बम बम शिव शिव पे बम 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 दिल की हर धड़कन बोले हर हर महादेव हर हर बम बम बोले मेरे बम बम तेरे नाम का नशा बस तेरा ही दम दम हर हर बम बम शिव शिव पे बम 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 दिल की हर धड़कन बोले हर हर महादेव। सुबह की पहली किरण में तेरा ही नाम जागे गंगा की हर एक लहर पे भोले तेरा रंग लागे रात से लिखा है जीवन तेरे ही विश्वास में। এখন কিন্তু তারকেশ্বরের যে সর্বপ্রথম লেজার লাইট শো সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কত সুন্দর কারুকার্য দেখুন। কৃপাধার বর্ষণ করতে মা গঙ্গা অবতীর্ণ হলেন। মহাদেব মা গঙ্গাকে নিজের জটাজুটে ধারণ করলেন। জীবনের স্পন্দনে ভরে উঠল। সেই পবিত্র গঙ্গা জল অগাধ শ্রদ্ধায় বহন করে চলেছেন।
বাবা তারকানাথের শ্রীচরণে পূর্ণতা লাভ করে। जो अंत से खौफ खाता है, जिसे तुम विनाश कहते हो, वो तो मेरे महादेव का तांडव है। जब इस ब्रह्मांड की आखिरी सांस टूटती है, जब सब कुछ राख बन जाता है, तब उसी श्मशान की राख से मेरे महाकाल का आरंभ होता है। ধূসর আকাশের নিচে ভিজে যায় শহরের ব্যস্ত পথ, তবু এক অদৃশ্য টানে হাজার মানুষ এগিয়ে চলে একই রথ। কারো হাতে বেল পাতা, কারো চোখে অটুট বিশ্বাস, কারো নীরব প্রার্থনায় লুকিয়ে থাকে জীবনের নতুন আশাবাস। যে নাম উচ্চারণ করলে ভাঙা মনোশক্তি ফিরে পায়, যে নাম শুনলে হারিয়ে যাওয়া মানুষও নিজের পথ খুঁজে পায়। সেই নাম আজ বাতাসে মিশে প্রতিটি হৃদয় ছুঁয়ে যায়। মহাদেব প্রতিটি বৃষ্টি ধারা আজ তোমার আশীর্বাদের ভাষা। ও নমঃ শিবায়, তোমার নামেই খুঁজে পাই সাহস, শান্তি আর নতুন আশা। কৈলাসে শুধু কোনো দূরের পাহাড় নয়, যে হৃদয়ে করুণা আছে সেখানেই তোমার বসতি। গঙ্গার প্রতিটি ঢেউ শেখায় নির্মলতার মানে, নীলকণ্ঠের ত্যাগ শেখায় ভালোবাসার প্রকৃত শক্তি। আজ কোনো ভয় নয়, কোনো পরাজয় নয়, আজ শুধু বিশ্বাসের আলো জ্বালুক প্রতিটি অঙ্গ। তোমার তিনিয়নের দীপ্তিতে অন্ধকার হারিয়ে যাক চিরতরে, হৃদয়ের প্রতিটি স্পন্দন জেগে কায়ানাম বলে। শ্রাবণের প্রতিটি হাওয়া একটাই সুর তোলে। মহাকালের পথে যারা চলে তারা কখনো একা নয়। আমি এতক্ষণ ছিলাম তারকেশ্বরে, আর সেখানে আমি এসেছিলাম অনেক সকালে, এবং সেখানকার যে
লেজার লাইট শো, যেটা 2026-এ সবথেকে বড়োভাবে হবে, সেটা আমি সন্ধ্যেবেলা দেখানোর জন্য। তো ভিডিওর মধ্যে আপনাদেরকে যে লেজার লাইট শোটা দেখালাম, দেখে জানাবেন কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি লাইকটা সাবস্ক্রাইব করবেন আর সকলের সাথে শেয়ার করে দেবেন আপনার যত প্রিয়জন রয়েছে। আর দেখা হচ্ছে আবার কোনো অন্য নতুন ব্লগেতে। ততক্ষণ টাটা।